আর ভিউ ব্লগে যদি আমরা ক্লিক করে আমাদের ব্লগটা এখন দেখতে কেমন লাগতেছে সেটা এখন আমরা চেক করব। আমরা তো একটা নতুন কি করলাম, নতুন টেমপ্লেট অ্যাড করলাম। এই যে আমাদের ওয়েবসাইটটা ঠিক এরকম দেখাচ্ছে। ওয়েবসাইটে কিছু আছে? কিছু আছে? ঠিক ওয়েবসাইট লাগতেছে আদৌ? ওয়েবসাইট লাগতেছে না। তাহলে কি করতে হবে এখন আমাদেরকে? আমাদের এখন পোস্ট করতে হবে। সুন্দর, সুন্দর পোস্ট করতে হবে। এখন পোস্ট আমরা কোথা থেকে করব? আমরা যেকোনো জায়গা থেকে পোস্ট করতে পারি। আ কি পোস্ট করতে পারি আমরা? জব নিউজ। আমরা জব নিউজ লিখে সার্চ করলাম, আমরা পোস্ট সিলেক্ট করব। পোস্ট সিলেক্ট করব, তাহলে দেখা যাবে যে আমরা বেশ কিছু পোস্ট পেতে পারি এখান থেকে। নিচের দিকে গেলাম। সাপোজ এটার কথাই বলতেছি আমি। এই যে সুন্দর করে যেটা আছে এখানে, এইগুলো পরিষ্কার করার মনে হয় জব দিছে। তারপরে এই যে এখানে অনেক জিনিস, কোথায় কোথায়, আমি চাচ্ছি যে এই পোস্টটা আমি আমার পেজে ছাড়বো, যেহেতু এই ফক্স নিউজ যেটা আছে আমি এটা কপি করলাম। কপি করার পরে আমি আমার প্রোফাইলে আসলাম। এই যে আমার সাইট থেকে এখন পোস্ট করতে গেলে কোথায় যাওয়া লাগবে? অল পোস্ট অথবা নিউ পোস্ট। এই যে পোস্টে ক্লিক করব অথবা নিউ পোস্টে ক্লিক করবো। নিউ পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসলো। এখন এখানে আসার পরে আমি এখানে টাইটেল তো দিতে পারবো, এখানে কি করতে পারবো, এখানে ডিসক্রিপশনে লিখতে পারবো। তাহলে ডিসক্রিপশনটা আমাদের যেটা দিয়েছে সেটা আমরা দিয়ে দিই। ডিসক্রিপশন এই যে কপি করে নিয়ে আসছি বলে ডিসক্রিপশন সহ চলে আসছে। লিঙ্কটা মানে বাদ দিয়ে দিলে আমাদের লিঙ্কটা চলে যাবে। এখানে ছবি যাবে কিনা, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড চলে গেছে। এখন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে আমরা জাস্ট এতটুকু কপি করে আমরা আমাদের পোস্ট করব, এখানে এসে জাস্ট পোস্ট করাটা। এখন এখান থেকে টাইটেলটা আমরা এখান থেকে কপি করে টাইটেলটা দিয়ে দিলাম। এখানে চাইলে আমরা আরো অনেক জিনিস লিখতে পারবো, যেহেতু আমাদের এখানে পোস্ট ওইভাবে দেওয়া নেই। তারপরে আমরা এটা কপি করলাম, কপি পেস্ট পেস্ট। আমি জাস্ট একটা পোস্ট মনে করেন এখান থেকে করলাম। এখন আমি একটা ইমেজ পোস্ট করব, যেহেতু দেখতে কেমন লাগবে জিনিসটা তো দেখতে, প্রিভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো আমার পোস্টটা দেখতে এখন কেমন লাগতেছে প্রিভিউতে। হ্যাঁ, হ্যাঁ, ভিউএস এর মতো। প্রিভিউতে ক্লিক করলে এখানে দেখেন ল্যাপটপ দেখাচ্ছে, ডেস্কটপ দেখাচ্ছে, ট্যাবলেট দেখাচ্ছে, ফোন দেখাচ্ছে। এই যে আমাদের পোস্টটা ঠিক এরকম লাগতেছে। এখন আমার পোস্টটাকে আরো এই ইমেজটা ডাউনলোড করতে হবে। এখন আমি ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে সেভ ইমেজ। সেভ ইমেজ, আমরা আবার আমাদের এখানে আসলাম। এখানে এসে এই জায়গাটা এসে আমরা ইমেজ অ্যাড করব। এই যে ইমেজ, এখানে চাইলে ভিডিও অ্যাড করতে পারবো। ইমেজ অপশনে ক্লিক করলে আপনি যদি সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে লিংক দিতে চান, সরাসরি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও লিংক, এখানে ভিডিও লিংক দিয়ে দিলে এখানে সরাসরি ভিডিও শো হবে এখান থেকে। আমরা ইমেজটা অ্যাড করব, আপলোড ফটো। আচ্ছা, এই পোস্টের লিংকটা থাকবে এখানে। আরেকটা জিনিস দেখেন, পোস্ট অপশনে যখন আমরা ইমেজ অপশনে যখন গিয়েছি, এখানে দেখাচ্ছে, এখানে ছবি দেখাচ্ছে, এখানে ব্লগার দেখাচ্ছে, এখানে ইউআরএল দেখাচ্ছে। আপনি যদি এই দেখেন, এখানে কিন্তু পোস্ট ওইভাবে করা হয়নি যে পোস্ট আমরা একটু আগে দেখলাম। আপনি যদি মনে করেন ছবি আপলোড বাদে আপনি দেখাতে চাচ্ছেন, জাস্ট এই এরকম লিঙ্ক আছে, এরকম লিঙ্ক অ্যাড করবেন। হলো আপনাদের হলো ওই যে লাইট শটে যেরকম লিঙ্ক আসে দেখছেন, ওই লিঙ্ক ওখানে বসালে অটোমেটিক্যালি ওখানে ওই ইমেজ দেখাবে, আপনার ডাউনলোড করাও ইমেজ লাগবে না। তা এখানে আসলাম, এখানে আসার পরে আমরা কি করব, এখানে আসার পরে আমাদের এখান থেকে আমরা ইমেজটা আপলোড করব। এখানে ক্লিক করে ইমেজ অপশনে ক্লিক করব। ইমেজ অপশনে ক্লিক করে আপলোড কম্পিউটার, কম্পিউটার থেকে ক্লিক করে আমাদের যে ইমেজটা রেডি করা হয়েছে সেই ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ইমেজটা আমার সিলেক্ট করা ডান। অনেকে গ্যাজেট নিয়ে করে, আমার মামা করে মোড অ্যাপ নিয়ে। মোড অ্যাপ চেনেন আপনারা? ওই যে ক্র্যাক করা যে ফাইলগুলো থাকে না, যে অনেক সময় দেখা যায় বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে টাকা লাগে। উনি ওই বিভিন্ন অ্যাপ্লিকেশন, ওই বিভিন্ন অ্যাপ যাতে করে কিনা লাগে, প্রিমিয়াম যে অ্যাপগুলো রয়েছে সে প্রিমিয়াম অ্যাপগুলো ফ্রিতে বিক্রি করে, মানে ফ্রিতে ওনার ওয়েবসাইটে ছাড়ে। মানুষজন যায় ওয়েবসাইট থেকে কিনে ডাউনলোড করে নিয়ে চলে আসে ফ্রিতে পেয়ে যেত ওয়েবসাইট। দেখা যায় 800, 900, 1000 ডলার করে আসে। মোড অ্যাপ থাকে, প্রত্যেকটা অ্যাপেরই থাকে। এপিকে হাউস আমার ওয়েবসাইটের নাম। আচ্ছা, এখানে আসার পরে আমি চাচ্ছি যে এটা অনেক ছোট হয়ে গেছে, আমি চাচ্ছি এটা বড় করতে। আপনি যদি এইটা টেনে এটা বড় করতে চান, এটা বড় করতে পারবেন। সোনার ভাই, বলেন। ক্লাসে আছে সোনার ভাই, এখনো বলেন।
আচ্ছা, আমি দেখতেছি। এখনই দেখতেছি আমি। আচ্ছা, এই ছবিটা আমি অ্যাড করলাম। এখন আমরা এই ছবিটা পোস্ট করব। আমরা এখন প্রিভিউতে যদি দিই, দেখি কেমন লাগতেছে। আগে দেখতে কেমন লাগতেছিল, এখন দেখতে কেমন লাগছে। প্রিভিউতে ক্লিক করার পরে আমার এখানে ৩-৪ টা অপশন রয়েছে। ডেস্কটপ, ট্যাবলেট, ফোন। এই যে আমার এখন দেখতে এখন এমন লাগতেছে। তো এইরকম ভাবে আমরা কি একটা না, এবার এখানে আসার পরে দেখেন এখানে লেভেল অপশন রয়েছে একটা। লেভেল। এই লেভেলে আসার পরে এখানে এসে আমি অনেক সময় ট্যাগস যারে বলে ট্যাগ, হ্যাশট্যাগ জানেন না আপনারা? হ্যাশট্যাগ লিখে সার্চ দিলে চলে আসে। সেম ভাবে এখানে আমরা যে হ্যাশট্যাগ গুলো রয়েছে, সাপোজ এখানে FIVER, ফাইবার দিয়ে যদি কোনো কিছু হয়, ফাইবার, আপওয়ার্ক, কে ওয়ার্ক, হ্যাঁ? না, না, এটা এরকমই। তারপরে হলো নামে ইন্টার চাপ দিতে হবে। এরকম দিয়ে আমি যদি পাবলিশে ক্লিক করি, কোনটা? হ্যাঁ, এটা শিডিউল। এবারে আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। এই কনফার্মে ক্লিক করলাম, আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আমার পোস্টটা দেখবো কিভাবে? এই দেখেন ইমেজ অপশন দেখতে পাচ্ছি। ইমেজ অপশনে ক্লিক করলে আমাদের এখানে দেখাবে যে টোটালি আমার পোস্টটা কেমন লাগতেছে এবং আমার সাইটটা কেমন লাগতেছে। এই যে আমার সাইট এরকম ভাবে দেখাবে। আমাদের এখনো আমরা সুন্দর একটা টেমপ্লেট, ইনাদের ওয়েবসাইট দেখছেন কেমন লাগতেছে দেখতে? এত সুন্দরভাবে সাজানো না? এত সুন্দরভাবে সাজানো না? এরকম তো আমার ওয়েবসাইট দেখাচ্ছেন, দেখাচ্ছে? আমার ওয়েবসাইটে কিন্তু এইভাবে দেখাচ্ছে না। আমি যদি একটু প্রিভিউ দিই, এইভাবে দেখাচ্ছে। শুধু হোম দেখাচ্ছে, আর কোনো কিছু দেখাচ্ছে না। এই সব বাম সাইডে দেখাচ্ছে স্লাইড বার। আমাদের এইগুলো অ্যাড করতে গেলে আমাদের একটা থিম আপলোড করা লাগবে। একটা থিমের দাম $125। থিমও আপনাদের জন্য আমি রেডি করে রেখে দিয়েছি $125। আর আপনারা বলেন আমি নাকি কিছু দিই না। তো এখন আপনাদের কাজ হলো, আপনারা সবাই মিলে আপনারা এখন ওয়েবসাইট রেডি করবেন। ওয়েবসাইট রেডি করে আপনারা টোটালি 5টা পোস্ট আপলোড করবেন। 5টা পোস্ট যে কোনো জায়গা থেকে, সময় টিভি হোক, যেভাবে হোক, 5টা পোস্ট আপলোড করবেন। তারপরে আমি আপনাদেরকে একটা থিম দিব। ওই থিমটা ইনস্টল করার সাথে সাথে আপনার ওয়েবসাইটটা দেখতে ঠিক এইরকম হয়ে যায়। আমি গত ক্লাসে আপনাদেরকে দেখেন এখান থেকে থিম আপলোড কোথা থেকে করতে হয় আমি সেটা দেখা দিচ্ছি। আপনারা আগে পোস্ট করবেন তারপরে। কোনো সমস্যা নেই। এখানে আসার পরে দেখেন এখানে এখানে থিম নামে একটা অপশন আছে। থিম থেকে এখান থেকে বাম সাইডে একটা অপশন রয়েছে, দেখেন এখানে রিস্টোর ব্যাকআপ, HTML। এই যে যে কোডটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কোডটা টোটালি আমরা ফরগেট মেরে আমরা আমাদের যে কোড আছে সেই কোড এখানে বসাবো। কথা বোঝা গেছে? তো এই জন্য এখন আপনাদের কাজ হলো, আপনাদের যতটুকু দেখালাম ততটুকু আপনারা এখন অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে সুন্দর একটা 5টা পোস্ট থেকে 10টা পোস্ট করবেন। 10টা পোস্ট করার পরে আপনাদের আমি একটা সফটওয়্যার দিব। সেই সফটওয়্যারটা ডাউনলোড করার পরে আপনারা জিনিসটা পাবেন। সবাই নিজেদের ল্যাপটপ ওপেন করেন, ডেস্কটপ, ফোন থেকেও করতে পারবেন। এখানে এমন না যে ফোন নেই, ফোন থেকেও করতে পারবেন। এখানে বসিয়ে দিতে হবে। HTML কোড আছে, HTML কোড বসানোর সাথে সাথে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনারা কাজ করেন কি, আপনারা এখন ঠিক আছে, এইটা আপনারা এখান থেকে এসে ডাউনলোড করবেন। এই যে এখানে এসে ডাউনলোড করার পরে কি করবেন, ডাউনলোড করার পরে এটা আপনাদের সরাসরি আপনাদের ফাইলে চলে আসবে। এই যে এখানে চলে আসবে ফাইলে, ঠিক এইভাবে আসবে। যদি ব্যাকে যাই, এই যে ফাইল, আপনি ডবল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এইটাই ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করে নোটপ্যাড নামে একটা অপশন পাবে, নোট। এই নোটে ক্লিক করবেন। আপনাদের এই ভিতরে দেখবেন কোড আসে। সেই কোডটা সব কন্ট্রোল এ দিয়ে সব কপি করবেন। কপি করা ডান। কপি যখন হয়ে গেছে, এখন আপনি চলে আসবেন আপনার ব্লগার সাইডে। এটা হলো আপনার ব্লগার সাইট ছিল না? এটা ছিল। আমরা ব্যাকে যাব, আমরা চলে আসবো কোথায়? আমরা চলে আসবো থিমে। থিমে আসার পরে এখানে ক্লিক করে আমরা HTML যে কোড আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সব কোড কন্ট্রোল A, সব ডিলিট দিয়ে কন্ট্রোল V, আমাদের যে কোড ছিল সেই কোডটা দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করবো, এটাতে সেভ করব। সেভ করার কোনো কিছু চেঞ্জেস করা যাবে না। এই যে করার পরে এখন যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের যেই ওয়েবসাইটটা ছিল আগে কেমন ছিল দেখতে, ছিল এরকম দেখতে, ছিল কেমন এমন দেখতে। এখন আমাদের সাইটটা দেখতে কেমন হচ্ছে, সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে। এখন যদি আমরা এটাই থিমে প্রিভিউ এ ক্লিক করি, তাহলে আমার থিমটার প্রিভিউ আকারে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো আমার থিমটা এখন দেখতে কেমন লাগতেছে। রিলোড দিব। এই যে আমাদের থিম চলে আসলো। কোথায় গেল? এই যে আগে আমাদের ছিল এরকম, এখন যদি আমি একটু রিলোড দিই, আমাদের থিমটা আগে ছিল এরকম দেখতে। এই যে আমাদের থিম চলে আসলো।
এখন দেখতে ভালো লাগতেছে না থিমটা? এই যে পোস্ট করছিলাম সেই পোস্টটা এখানে ফেসবুকে যখন লিঙ্ক করে পেজের লিঙ্ক এগুলো আস্তে আস্তে করে সেগুলো পরবর্তীতে। তারপর আমরা এগুলো লিঙ্ক করবো এক, এক করে। এই দেখেন একটা পোস্ট হয়ে গেছে। এখন আমরা এই যে সাইটটা আছে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করবো। এখানে চাইলে আমরা বাংলা লিখতে পারবো। এখানে চাইলে যেমন এই যে স্লাইড বার রয়েছে এইটা আবার ক্লিক করলে এরকম যেমন শাট ডাউন আসছে সব আমরা এক, এক করে করতে পারবো। তারপর এখানে কথা, কথা ফাইবার দিলাম। ফাইবার থেকে ফাইবার গিগস, ফাইবার ক্যাটালগ নিজেদের মতো করে আমরা দিতে পারবো। ঠিক আছে? যারা তিনটে তো আরো মানে ডিসপ্লে আমরা চাইলে আরো এড করতে পারবো। এটা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। তার মানে থিম ইনস্টল করা তো মোটামুটি আমরা শিখছি। আপনাদের দেখেন একটা আপলোড এইরকম একটা ড্রাইভ দিয়ে দেওয়া হয়েছে। এই ড্রাইভটা সবার আগে ডাউনলোড করেন। আর ৫ টা পোস্ট করেন। করে এটা আপলোড করেন। এই হলো আপনাদের কাজ। আমার এটা হ্যাঁ? আমার ডিসপ্লে লোকটা হ্যাঁ? ফ্ল্যাশ হ্যাঁ, এটা ঠিক আছে। এটা আপনার প্রিভিউ আকারে দেখাচ্ছে এটা। এই যে থিম আপলোডের জন্য আপনি এটা দিলেন না? হ্যাঁ। এবার আমি যদি এইখান থেকে আপনার ওই অ্যাডসেন্স অ্যাড করতে যাই তখন তো ঝামেলায় পড়ে যাবো। এখানে স্পেসিফিক কিছু একটা জায়গা রয়েছে। হ্যাঁ, জায়গা আছে। লেফট সাইডে না, না, লেফট দিয়ে সার্চ করতে হবে তখন। তখন ওইটা না। আমি বলি, ধরুন একটা অ্যাডসেন্স আছে আপনার ওই কন্ট্রোল এফ যেটা সার্চ করতে হয়, এটা হচ্ছে ওই যে সাপোজ কোন কোন জায়গায় আপনি অ্যাড বসাবেন সেটা সেই জায়গায় এম টেম লিখে রাখবো। ওইটা আমি এখানে এসে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করবো। কিন্তু হেড বসানোর জন্য আমার যে হেডিং যেখানে ও পাইছি। কথা বোঝা গেছে ওই কন্ট্রোল এডিট চলে আসে। ওখানে এসে আমি এই যে এইখানে এসে ওই যে মাঝখানে থেকে ওই কোডটা বসালে আমার হয়ে যাচ্ছে। জিনিসটা অনেক ইজি যদি ভালোভাবে বোঝা যায়। আর দেওয়া আছে উপরে একটু। হ্যাঁ। হালকা একটু উপরে যান। আচ্ছা আবার কিছু দেখেন। হ্যাঁ? হ্যাঁ। ভাই পোস্ট আছে ইয়ে করে কি পাবলিশ আমার ওয়েবসাইটের লিঙ্কটা পাবো কোথায়? সেটার লিঙ্কটা পাবো কোথায়? আপনার ওয়েবসাইটের লিংক হলো এই যে এইটা হলো আপনার ওয়েবসাইটের প্রথম উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাই আপনার পুরো লিংক .com পর্যন্ত। আচ্ছা